রেললাইনের দুপাশে ছাড়াও রংপুর নগরীতে এমন অসংখ্য আবাসন গড়ে উঠেছে যাদের অধিকাংশই নদী ভাঙনের শিকার হয়ে বসতবাড়ি হারিয়েছেন কিংবা কর্মসংস্থানের জন্য গ্রাম থেকে নগরে এসেছেন। বসবাসকারী বেশিরভাগের পেশা সাধারণ শ্রমিক, রিকশাচালক অথবা বাসা বাড়ির গৃহপরিচারিকা। এমন ভাসমান জনগোষ্ঠীর সুনির্দিষ্ট তালিকা না থাকায় থেকে যাচ্ছে সামাজিক সুরক্ষার বাইরে। আমাদের আসলে এ পর্যন্ত এরকম কোনো তথ্য সংগ্রহ করা নাই বা সার্ভে করা নাই, তবে এটা থাকা উচিত বলে মনে হয়। থাকলে আমাদের তাদেরকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়ে আসাটা আমাদের জন্য সহজ হতো বিষয়টা। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের গবেষণা বলছে সামাজিক সুরক্ষার ৮০% ব্যয় হচ্ছে গ্রামে। ২০২৪-২৫ অর্থ বছরে মোট সামাজিক সুরক্ষা ব্যয়ের মাত্র ৪% নগরের দরিদ্রদের জন্য বরাদ্দ ছিল। ভালো পরিবেশ চাই, ভালো থাকতে চাই, বাচ্চা কাচ্চা মানুষ করতে চাই, কিন্তু কোনো সুবিধা পাচ্ছি না আমরা। ২-৩ ঘন্টা বৃষ্টি হলেই চুরিপট্টি মনে করে ড্রেনের অবস্থা অনেক খারাপ। সবশেষ পরিবার আয় ব্যয় জরিপের তথ্য বলছে ২০১০ সালে নগরে দরিদ্র মানুষের সংখ্যা ছিল ৭৪ লাখ, যা ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ৭৯ লাখে। একই সময়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বেড়েছে ১,৩৩ লাখ থেকে ১,৫৩ লাখে। গবেষকদের মতে বিশাল এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে। আগে একটু থাকার ব্যবস্থা যদি নিশ্চিত করা যায়, তারপর ধীরে ধীরে তাদের কারিগরি শিক্ষাতে ইনভলভ করা যায়, তাদেরকে সামান্য প্রশিক্ষণের ব্যবস্থা করে ক্ষুদ্র ঋণ দেয়া যায়, তাহলে কিন্তু তারা আমার কাছে মনে হয় যে ব্যবসাতেও তারা ভালো করতে পারে। গবেষণা বলছে দেশের মোট সুবিধাভোগীর মাত্র ২০% নগরে থাকেন। গ্রামে যেখানে ৪৪% পরিবার অন্তত একটি সামাজিক সুরক্ষা সুবিধা পাচ্ছে, শহরে সেই হার মাত্র ২৪%। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।